আজকে আমি দেখাতে চলেছি N8 এর ড্যাশবোর্ডে কিভাবে এন্টার করবেন বা যাবেন। এটার প্রসেসটা হচ্ছে একটা হোস্টিং পারচেজ করার পর N8 এর জন্য কিভাবে ড্যাশবোর্ড পর্যন্ত পৌঁছাবেন, কিভাবে N8 এর অ্যাকাউন্ট খুলবেন এবং এভরিথিং। আমি একটি ভিডিওতে দেখিয়েছি N8 কিভাবে হোস্ট করা যায় লোকালি। আমি একটি ভিডিওতে দেখাচ্ছি কিভাবে N8 কে হোস্ট করা যায় হোস্টিঙ্গারে। আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছি কিভাবে N8 কে 14 দিনের ফ্রিতে N8 এর ড্যাশবোর্ডেই লগ ইন করা যায় এবং হোস্ট করা যায় কাজের জন্য। তো আজকের ভিডিওতে আমি হোস্টিং করাটা দেখাবো না, কিন্তু হোস্ট করার পরবর্তী অংশটুকু দেখাবো যাতে করে বেসিক জায়গাটা ক্লিয়ার হয়ে থাকে। অর্থাৎ N8 এর হোস্টিং ক্রয় করার পর, বিশেষ করে SNBD হোস্ট যেটা 85 টাকায় আপনারা এখনও পাচ্ছেন, যেটা আমি গত ভিডিওতে অলরেডি বলেছি, সেইটা কেনার পর সেটিং থেকে ড্যাশবোর্ডে যাওয়া এবং ড্যাশবোর্ড থেকে ওয়ার্কফ্লোতে যাওয়া, এই সম্পূর্ণ এন্টায়ার সিস্টেমটা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এবং আমাদের গ্রুপে জয়েন হননি, তারা অবশ্যই জয়েন হয়ে যাবেন। আমরা চেষ্টা করছি আপনাদের জন্য সর্বোচ্চ অটোমেশন সিস্টেমগুলো তুলে ধরা, এবং আমাদের যাত্রা এখানেই যেন থেমে না যায়, সেই জন্য আপনাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। SNBD-তে হোস্ট করার পর এরকম আপনারা ড্যাশবোর্ড পাবেন। দেখেন, আমাদের দুইটা সার্ভিস এখন ইনেবল আছে। এর মধ্যে একটি হচ্ছে 1G এবং একটি হচ্ছে 2G। তো আমি 2Gটা নতুন কিনেছি, যেখানে আমি প্রত্যেকটা ভিডিওই এখন বানাবো এই হোস্টিংটাই ব্যবহার করে। এর ক্ষেত্রে আপনারা যদি এখনও ক্রয় করে না থাকেন, তাহলে এর পারফরমেন্স সম্পর্কেও আপনি বুঝতে পারবেন বিস্তারিত বিষয়টা। তো এটা কিভাবে করবেন, এরপরে দেখেন, আমি যদি এইরকম সার্ভিসটা কেনার পর পেমেন্ট করার পর এরকম একটা ড্যাশবোর্ডে আসতে পারবেন আপনারা। এরপরে ভিউ ডিটেলসে যদি ক্লিক করেন, তাহলে আমি সার্ভিসটার ডিটেলসে যাব। হ্যাঁ, এখানে কিন্তু একবারে অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে এন্টায়ার সিস্টেমটাই আমি আপনাদের দেখিয়ে দেবো। দেখেন, ভিউয়ে যদি ক্লিক করি, তাহলে আমাদের প্রোডাক্টের ডিটেলস এবং এভরিথিং এখানে লোড হচ্ছে, স্ট্যাটিস্টিকগুলা সেই জিনিসগুলো এখানে চলে আসছে। দেখেন, আমার CPU হচ্ছে এটা, তারপরে আমাদের মেমোরি ইউজেস, তারপরে আমাদের ডিস্ক ইউজেস, এবং এখানেও বেশ কিছু স্ট্যাটিস্টিক দেখাবে। তো যাই হোক, আমরা সেগুলো আর না দেখি, আমি এখান থেকে ক্লিক করব হচ্ছে গো টু N8। এখান থেকে ক্লিক করলে দেখেন, আমি যেহেতু N8কে এখনও সেট আপ করি নাই, এখনও কোনো অ্যাকাউন্ট তৈরি করি নাই, সেজন্য আমাদের এরকম ব্ল্যাঙ্ক আসছে বা আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে বলছে। তো এর জন্য সেট আপ পেজে আমরা আমাদের অ্যাকাউন্টটা তৈরি করে দেবো। কী কী লাগবে? ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং পাসওয়ার্ড এবং ইমেল অবশ্যই মনে রাখবেন, কারণ পরবর্তীতে লগ ইন করার জন্য এটি প্রয়োজন হবে। তো আমি আমার ইনফরমেশানগুলো দিয়ে ফিল আপ করে নিচ্ছি। ফিল আপ করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা সার্ভারের উপর বেজ করে এবং আপনার ইন্টারনেট কানেকশনের উপর বেজ করে পরবর্তী পেজে বা পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাবে। তবে অবশ্যই ইমেইল এবং পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন, কারণ কি, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে লগ আউট হয়ে গেলে আপনাকে লগ ইন করে নিতে হবে। আর যেহেতু এটা প্রথম পেজ, সেহেতু এখানে আমি আশা করছি না যে কোনো কমপ্লিকেটেড বিষয় আছে। আর আজকের কোর্সটা সবার জন্য না, বা আজকের ভিডিওটা সবার জন্য না, যারা অলরেডি এই সম্পর্কে জানেন বা জেনে গেছেন, তাদের জন্য আসলে আজকের ভিডিওটা স্কিপ করে গেলেও সমস্যা নেই। আর যারা কাজ করছেন তাদের জন্য তো সমস্যা নেই, তবে আমার মনে হলো বেসিক একটা ভিডিও দেওয়া উচিত, যার জন্যই আজকের ভিডিওটা বানানো। এরপরে আপনি এরকম একটি ড্যাশবোর্ড পাবেন এবং এখানে আপনার জাস্ট যে ওদের সার্ভেটা আছে সেটা আপনি ফিল আপ করবেন। পাসওয়ার্ড চাইলে সেভ করতে পারেন অথবা নাও করতে পারেন। আমি সেভ করছি না, কারণ আমার মনে থাকবে। তো এরপরে আমি দেখি কি কি আছে। এখানে ডিসক্রাইব করতে হবে যে হোয়াটস দ্য বেস্ট ডিসক্রাইব ইউর কোম্পানি, আপনার কোম্পানি বা আপনি পার্সোনালি কী করেন সেই সম্পর্কে যদি বলে দেন, তাহলে ওদের জন্য মানে সার্ভেটা কমপ্লিট হয়। তো আমি দিব এডুকেশান। এরপরে বেস্ট ডিসক্রাইব ইউ, মানে আমাকে ডিসক্রাইব করছে, তো আমি কি বলতে পারি নিজেকে? এখানে সেরকম কিছু নাই, বিজনেস ওনার দিয়েই দিই, যেহেতু ছোটোখাটো একটা বিজনেস রান করছি সেহেতু আর কি। তো অটোমেশান মেনলি ভিফার, এখানে কি কি আছে? এখানে মাই সেলফ, মাই টিম অর আদার্স টিম, এনিথিং। এখানে মাই সেলফ দিলাম। এরপরে হাউ বিগ ইজ ইউর কোম্পানি, এটা লেস দ্যান 20 পিপল। আমরা আশা করছি খুব দ্রুত এটাকে আমরা পার করতে পারবো। এবং অ্যাবাউট N8, আমি কোথা থেকে জেনেছি? গুগল থেকে। তারপরে আমি গেট স্টার্টেডে ক্লিক করব। এরপরে দেখেন, এখানে আপনাদের যে ইমেইলটা ছিল সেই ইমেইলটা এখানে থাকবে দেওয়া। তো এই ইমেইলের আন্ডারে একটা হচ্ছে কি যাবে, যে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট কি এর মতো, তো সেটা নিয়ে নিতে হবে আমাদের। সেই প্রোডাক্ট কিটা নেওয়ার জন্য এখানে ইমেলটা থাকবে। এখানে সেন্ড মি এ ফ্রি লাইসেন্স কি বা লাইসেন্স কি, সেটা এখানে ক্লিক করলে আপনাদের ইমেইলে চলে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিলাম।
এরপরে কিছুক্ষণ অপেক্ষা করব। আশা করছি যে আমাদের ইমেইলে চলে গেছে। তো এটা গেছে কিনা আমি আমার ইমেইলটা চেক করি। আমি আমার ব্রাউজার ওপেন করছি এবং আমার অ্যাকাউন্টে লগ ইন করে ফেলছি। লগ ইন করে আমি আমার ইমেইলটা চেক করব। আজকের ভিডিওটা যদি একটু লম্বাও হয় তাও আমাকে করতেই হবে, কারণ আমি জানি সবাই দেখবেন না, কিন্তু তারপরেও কারণ হচ্ছে যে বেসিকদের কথা চিন্তা করতে হবে। তো আমি এইরকম একটা ইমেল পেয়েছি এখান থেকে, এই যে প্রোডাক্ট কিটা আমি এখান থেকে কপি করব। কপি করার পর এখানে এরকম যে ড্যাশবোর্ড আছে এখান থেকে আপনারা নিচে আসবেন এবং এখানে আপনার নাম দেখতে পাবেন এবং এখানে 3 ডট আইকনে ক্লিক করবেন। এরপরে সেটিংসে যাবেন। সেটিংসে আসলে দেখেন এখানে আপনাদের অ্যাক্টিভেশন কি দেওয়ার জন্য বলছে। এখানে দিবেন ইন্টার অ্যাক্টিভেশন কি, এখানে ক্লিক করবেন এবং এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর অ্যাক্টিভেটে ক্লিক করবেন। অ্যাক্টিভেটে ক্লিক করলে দেখেন এটা আপনাদের আনলিমিটেডভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর মেইনলি এটাই হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড। আমি আজকে ড্যাশবোর্ড পর্যন্তই দেখাবো, এর বেশি কিছু দেখাবো না। এর পরবর্তীতে আমি ওয়ার্কফ্লোর ভিতরে যে কাজগুলো বা ট্রিগার ইভেন্ট সেগুলো নিয়ে আমি বলবো। তো আমরা যদি এইটার ওভারভিউ সম্পর্কে জানতে চাই, প্রথমেই হচ্ছে ওভারভিউয়ের মধ্যে এগুলো হচ্ছে আপনার স্ট্যাটিস্টিক, আপনার এক্সিকিউশন স্ট্যাটিস্টিক, যেমন ফেলড হইল কি না বা কতগুলো হইল, ফেলিওর রেট কেমন, টাইম কিভাবে ম্যানেজ হচ্ছে, রান টাইম কীরকম লাগছে, এই সবগুলো হচ্ছে এখানে স্ট্যাটিস্টিক। আমি যখন প্রথম এনএইটেনশনে কাজ করি তখন এরকম সিস্টেমটা ছিল না আমার প্রথম অবস্থায়। এরপরে এখানে হচ্ছে ওয়ার্কফ্লো মানে এখানে আপনি ওয়ার্কফ্লোগুলো দেখতে পাবেন, এখানে হচ্ছে লিস্ট আকারে থাকবে প্রত্যেকটা ওয়ার্কফ্লো। এরপরে যদি আমি ক্রেডেনশিয়ালে আসি, ক্রেডেনশিয়ালে আসলে দেখবেন যে এখানে আপনার কোনো ক্রেডেনশিয়াল নাই। এখানে আপনি কি থাকবে জানেন, যখন আপনি ওয়ার্কফ্লোতে কাজ করে ধরেন গুগল সিট অ্যাড করেছেন, গুগল ড্রাইভ অ্যাড করেছেন, বা এআই এজেন্ট অ্যাড করেছেন, বা ওপেন রাউটার অ্যাড করেছেন, বা যাই করেন না কেন সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, যে আপনার টোটাল অল ক্রেডেনশিয়ালগুলো কত আছে। আপনি চাইলে এখান থেকেও আপনারা হচ্ছে অ্যাড করে নিতে পারবেন। কিসের অ্যাড করতে চান সেটা সার্চ করলেন। যেমন আমি যদি বলি যে এখানে আমি অ্যাড করব হচ্ছে সিটসের, তো আমি যদি সিটস লিখে সার্চ করি তাহলে দেখেন যে গুগল সিটস ওয়াথ এপিআই কি অথবা ট্রিগার ওয়াথ এপিআই কি, তো এর মাধ্যমে আপনি এটা করতে পারবেন। এরপরে আসে হচ্ছে এক্সিকিউশন অর্থ হচ্ছে যে আপনার যতগুলো অ্যাক্টিভ ওয়ার্কফ্লো আছে বা টেস্ট ওয়ার্কফ্লো আপনি রান করেছেন সেই এক্সিকিউশনগুলোর ডিটেলস এখানে দেখাবে। এখানে যদি আপনি এক্সিকিউশনের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে কোন নোড দিয়ে কোন নোড হয়ে গেছে, প্রত্যেকটা এন্টায়ার বিষয় এখানে থাকবে। মানে ক্লিক করার পর প্রত্যেকটা এক্সিকিউশনে কি নোড ব্যবহার হয়েছে বা কি ব্যবহার হবে এই সমস্ত বিষয়গুলো। হ্যাঁ, এই হচ্ছে এক্সিকিউশন। আর এটা কিন্তু অটো রিফ্রেশ, এই যে এখানে টিক দেওয়া আছে, এই যে মাঝে মধ্যে আমার কিন্তু ব্লিঙ্ক করছে, হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অটো রিফ্রেশের কারণে। তো এটা আপনার টিক দিয়েই রাখবেন যাতে সে অটোমেটিকলি রিফ্রেশ করতে থাকে যে কোনো এক্সিকিউশন হলো কি না। আবার এটা আপনি অফ করেও রাখতে পারেন, এতে করে আপনার সার্ভারে প্রেশার কম পড়বে এবং আপনার কস্ট কিছুটা এফিসিয়েন্ট হবে বা আপনার সার্ভার ভালো চলবে। কস্ট এফিসিয়েন্ট ঠিক না, এটা হচ্ছে আপনার সার্ভারটা ভালো চলবে, আপনি কাজ করতে সুবিধা পাবেন। এরপরে আমি আবার ওয়ার্কফ্লোতে চলে আসলাম। এখান থেকে শুরু বলতে স্টার্ট ফ্রম স্ক্র্যাচ, এটা মানে একবারে জিরো থেকে শুরু করা, এটা আপনারা জানেন, আমরা এটাই ব্যবহার করি। টেস্ট এ সিম্পল এআই এজেন্ট এক্সাম্পল, এখানে হয়তো এক্সাম্পল দেওয়া আছে, সেটার মাধ্যমে আমরা চাইলে এক্সাম্পল গ্রহণ করতে পারি। আবার এখানেও দেখেন একটা বাটন আছে ক্রিয়েট ওয়ার্কফ্লো। এই ক্রিয়েট ওয়ার্কফ্লোতে গেলে আপনি হচ্ছে ওয়ার্কফ্লো যে তৈরি করা সিস্টেম সেখানে যেতে পারবেন। এখানে দেখেন ক্রিয়েট ক্রেডেনশিয়াল, আপনারা চাইলে ক্রেডেনশিয়ালও এখান থেকে ক্রিয়েট করতে পারেন। তো এখানে আমরা যাব, তবে কিছুক্ষণ পর আমরা আরেকটু বিষয়গুলো দেখি। এবার এটা হচ্ছে সাইড বার। ধরেন আপনাদের স্ক্রিন যদি ছোট হয়, এন্টায়ার স্ক্রিন, তাহলে সাইড বারটাকে এভাবে ক্লোজ করে রাখতে পারেন, তাতে আপনাদের কাজ করতে হয়তো আরেকটু সুবিধা ভোগ করতে পারবেন। হ্যাঁ, এটা একটা বিষয়। এরপরে আছে হচ্ছে টেমপ্লেট ভ্যারিয়েবলস ইনসাইড। তো আমি যদি টেমপ্লেটের কাছে যাই তাহলে এটা হচ্ছে N8N-এর যে বিল্ড ইন টেমপ্লেটিং সিস্টেম, এখানে আপনারা অনেকগুলো ফ্রি টেমপ্লেট পাবেন, অনেকগুলো পেইড টেমপ্লেট পাবেন, সেখান থেকে ব্যবহার করতে পারবেন। এটা একটা বিষয়। তারপরে যদি আমরা ভ্যারিয়েবলসে আসি, এখানে হচ্ছে আগে প্ল্যান নিতে হবে। আমরা যদি প্ল্যান না কিনি তাহলে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে পারবো না। তো এটা নিয়ে আমার এন্টায়ার একটা ভিডিও দেওয়া দরকার আমি মনে করছি, তবে এখন না, আপনারা আগে শিখেন ভালোভাবে, এই লেভেল পর্যন্ত আসেন, তখন হচ্ছে আমরা এন্টারপ্রাইজ লেভেলে গিয়ে এই কাজগুলো করব। এটা হচ্ছে ভ্যারিয়েবল। এরপরে যদি আমরা ইনসাইটসে যাই, ইনসাইটসেও গেলে বেশিরভাগ হচ্ছে এই যে ওভারভিউয়ের যে স্ট্যাটিস্টিকটা আমরা দেখতে পাচ্ছিলাম, এটাই আছে হচ্ছে ইনসাইটসের মধ্যে বেশিরভাগ জিনিসটাই। তবে এগুলো কিন্তু যদি আরও ইনডেপথ দেখতে চান তাহলে কিন্তু আপনাদের প্ল্যান আপডেট করতেই হবে। এটা হচ্ছে ফেলিওর রেট, হাবিজাবি আনতানগুলো, এগুলো সবই আছে। এটা হচ্ছে লাস্ট
ইনসাইটসে চলে গেল, এখানে দেখেন লাস্ট 7 ডেজ আছে এবং বাকিগুলা দেখতে হলে আপনার কিন্তু মানে যে প্ল্যান ওদের পেইড প্ল্যান সেইটা নিতেই হবে। এরপরে আমরা আছে হেল্পে আমাদের দরকার নেই, কারণ এখানে বেশ কিছু জিনিস আছে যেমন কুইক স্টার্ট, ডকুমেন্টেশন, ফোরাম, কোর্স, এগুলো ওদের যেগুলো বিল্ড ইন সিস্টেম বা বিল্ড ইন হেল্পিং হ্যান্ড সেগুলো এখানে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। হটস নিউ এখানে হচ্ছে মাঝে মধ্যে নোটিফিকেশান তারা দেয়, সেটা আমাদের মাঝে মধ্যে দেখতে হয়, আবার না দেখলেও সমস্যা নেই এটা নিয়ে। তবে এটা আবার আপডেট সিস্টেম না করলে আপনি আবার এটা ব্যবহার করতে পারবেন না। এরপরে এখানে যদি আসেন তাহলে এটা হচ্ছে আপনার প্রোফাইলের নাম এবং হচ্ছে একটা প্রোফাইলের একটা প্রোফাইল পিকচার। এরপরে যদি আমরা সেটিংসে আসি, সেটিংসে এসে দেখেন এখানে তো আমরা অলরেডি অ্যাক্টিভেশন কি এন্টার করেইছি, এটা আমাদের কাজ করেছে। এরপরে হচ্ছে পার্সোনালে গেলে আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো আছে, এখানে 2 ফ্যাক্টর অথেন্টিকেট করতে পারবেন, এখানে চাইলে লাইট মোড, ডার্ক মোড এগুলো চেঞ্জ করতে পারবেন, এই বিষয়গুলো আছে। ইউজার্স আপনারা চাইলে এখানে মাল্টিপল ইউজার ইনভাইট করে অ্যাড করতে পারবেন, মানে একটা ওয়ার্ক ফ্লো ক্রয় করলেন, সেখানে আপনি মাল্টিপল ইউজারকে অ্যাক্সেস দিয়ে দিলেন, সেটাও চাইলে করতে পারবেন। তারপরে N8N-এর এপিআই, এটা নিয়ে আমি এখনও কোনো ভিডিও বানাইনি বা কোনো লেখালেখিও করিনি, তবে আসবে ইনশাল্লাহ ফিউচারে। এটা যেহেতু এখনও বেটাতে আছে, তো এটা ওদেরও কাজ হবে এবং আমিও সিরিয়াল অনুযায়ী এগুলো নিয়ে আলোচনা করব। তারপরে এখানে আছে এক্সটার্নাল বিষয়, এগুলো ব্যবহার করতে এন্টারপ্রাইজের প্ল্যানটা আমাদের দরকার হবে, কিন্তু আমাদের যেহেতু নাই সেহেতু এগুলো আসছে না। তারপর আছে এনভায়রনমেন্ট, এটাতেও সেম, এসএসও এটাতেও সেম সম্ভবত, হ্যাঁ এটাতেও সেম এবং এটাতেও সেম এবং এটাতেও সেম না, সরি এটা হচ্ছে কমিউনিটি নোটস। এখানে হচ্ছে অনেকগুলো নোড আপনি দেখবেন যে আপনার হচ্ছে যেখানে নোটগুলো দেখেন প্লাস আইকনে ক্লিক করে সেখানে পাবেন না। তো আপনি যদি ডেডিকেটেডলি কোনো নোট চান সেটা কিন্তু এখানে ব্রাউজ করে আপনি দেখতে পারেন যে কোন নোটটা আপনার দরকার কিনা, সেই নোটটা আপনারা চাইলে ওখানে অ্যাড করে নিতে পারবেন। যেমন হচ্ছে N8-এর নোড MCP, এটা যদি ধরেন অ্যাড করতে চাই আমি, তাহলে এখানে জাস্ট আসলাম এবং এখানে আমি পেস্ট করব npm প্যাকেজ নেমটা দিয়ে এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব এবং ইনস্টল করলে দেখবেন যে কিছুটা সময় লাগবে এবং আপনার সার্ভারের টাইম অনুযায়ী এটা হচ্ছে আপনার এক্সিকিউট হয়ে যাবে। আমি কিছুটা অপেক্ষা করব এই জন্য। এর মধ্যে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, হয়তো আশা করছি, মানে আমি কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করছি আমার এই সেক্টরটাকে উন্নত করার জন্য, এবং আমি নিয়মিত আপনাদের মধ্যে থেকেও মানুষ নেওয়া শুরু করেছি যাতে আমি আমার প্রোডাকশনটা আরেকটু বাড়াতে পারি। দেখেন এই যে N8-এর নোটস MCP সার্ভারের জন্য যে নোটটা আছে সেটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আপনারা চাইলে আরও করতে পারেন, এগুলো এখান থেকে ব্রাউজ করে দেখে যদি আপনার যেটা মন যাবে সেটা এখান থেকে করে দেখতে পারেন প্র্যাকটিস পারপাস। বা এরকম কিছু হচ্ছে যে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে আপনি খুঁজে পাচ্ছেন না, তখন হচ্ছে এই যে প্যাকেজ ম্যানেজারে আসবেন এবং আপনারা দেখতে পারবেন। এরপরে আমরা হচ্ছে ব্যাকে গেলাম, কারণ আমাদের এন্টায়ার ড্যাশবোর্ড দেখা শেষ। এরপরে হচ্ছে পার্সোনাল, তো এগুলো তো দেখাইলামই, মানে এটা হচ্ছে পার্সোনালের, এটা হচ্ছে ওভারভিউ, মানে টোটাল ড্যাশবোর্ড। এটা হচ্ছে পার্সোনাল, মানে হচ্ছে আপনার একান্ত ওই যে পার্সোনাল ওয়ার্কফ্লোগুলো আছে সেটা দেখাবে। শেয়ার উইথ ইউ, মানে আপনার সঙ্গে কোনো ওয়ার্কফ্লো শেয়ার করা হয়েছে কিনা, ক্রেডেনশিয়াল শেয়ার করা হয়েছে কিনা, এই বিষয়গুলো এখানে। তো আমি এখন ধরেই নিচ্ছি যে আপনারা এখন যে বেসিক যে সিস্টেম আছে, বেসিক যে ফান্ডামেন্টাল আছে, এটা বুঝতে পারছেন এবং আশা করি আর এই বেসিক সম্পর্কে আর কোনো সমস্যা হবে না। এবং আমি প্রত্যেকটা প্লেলিস্টে এই ভিডিওটা অ্যাড করে দেবো, যাতে করে আপনি যখনই দেখেন না কেন, যদি জিরো থেকে স্টার্ট করা শুরু করেন তাহলে এই ভিডিওটা আপনার হেল্প করবে। এরকম প্রথমে হোস্টিংয়ের ভিডিওটা দিব, তারপরে এই ভিডিওটা দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সমর্থন করার চেষ্টা করবেন। আপনার সমর্থন, আপনার কমেন্ট, আপনার একটা কমেন্ট আমাদের এতভাবে ইন্সপায়ার করে, সেটা বলে বোঝানোর মতো না বিষয়। তো আশা করি আপনাদের কমেন্ট আমি পাবো এবং সেই কমেন্টগুলো অনুযায়ী আমি যেন কাজ করতে পারি, সে আপনাদের সঙ্গে যেন ডেডিকেটেডলি থাকতে পারি, সেই দোয়াটা আপনারা করবেন এবং সমর্থনটা আপনারা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।